শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী বগারকুল গ্রামের শ্রী শ্রী নরসিংহ মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মীয় এই উৎসবে প্রায় 20 থেকে 25,000 ভক্তের সমাগম হয়, যা মন্দিরের ঐতিহ্যের পর মানুষের ভক্তির সাক্ষ্য বহন করে। মকর সংক্রান্তি উত্তরায়ণ সনাতনী ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। ভক্তরা এদিন ভোর থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ভজন কীর্তন, পূজা অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করেন এবং মহাভারতের ভীষ্মদেবের মহাপ্রয়াণের স্মৃতিবহ এই দিনটি সনাতন ধর্মে আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে। তবে রথযাত্রা উপলক্ষে বিপুল ভক্ত সমাগম সত্ত্বেও মন্দির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল। পূর্ত সড়ক থেকে মন্দির পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই অবহেলিত, ভক্তদের যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। মন্দির পরিচালনা কমিটি জানিয়েছেন, রাস্তাটি সংস্কারের জন্য সাংসদ ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের আশ্বাস, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হলে মন্দিরের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে, ভক্তদের যাতায়াতের সমস্যা দূর হবে। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। জানা হচ্ছে গ্রাম বাগারগুল, পোস্ট অফিস রাকেশনগর, থানা ও জেলা। আগে ছিল করিমগঞ্জ, বর্তমান হয়েছে শ্রীভূমি। এই পৌষ সংক্রান্তির মেলাটা প্রায় আমরা ময়মুরব্বীর মুখে যা শুনেছি তার থেকে আমরা অনুমান, মানে তাদের বাস্য মতে প্রায় 220 বছর চলছে অনুমান। এই উৎসব একই সমান থাকে, বরং দিন দিন খালি লোকসংখ্যা বেড়ে চলছে, ভক্তবৃন্দের দল শ্রী শ্রী বাবার মন্দিরে বেড়ে। আমরা কোনো ব্যতিক্রমী উদ্যোগ নেই নাই। আমরা সাধারণত চিরাচরিতভাবে যেভাবে মন্দিরে রথযাত্রা উৎসব বা রথ টানা, মহাপ্রভু রথে ছড়িয়ে রথ যেভাবে আমরা প্রদক্ষিণ করিয়ে আবার মন্দিরে নিয়ে আসি, ঠিক সেভাবেই আমরা এই উদ্যোগটা নিয়েছি। ব্যতিক্রম কিছু নেই নাই, চিরাচরিত নিয়ম অনুসারে ওইটা চলে আসছে। এই মন্দিরের নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। তো কাজটা অল্প দেরিতে হচ্ছে, কেননা 2 বছর করোনা গেল, 3য় বছর ফ্লাডের জন্য আমরা কাজ চালিয়ে যেতে পারি নাই। এই দেখুন বাসা মন্দিরের অবস্থা, বাসা মন্দিরে এবারও জলের নিচে, জলে পুরো বিটা লেভেল আসিল। গতিকে এইভাবে বর্ষার মৌসুমে কাজ চালিয়ে যাওয়া মন্দিরে খুব কঠিন হয়ে দাঁড়ায়। দুর্গাপূজা, কালী পূজা পরে আমরা মন্দিরে কাজ আরম্ভ করি। তাছাড়া মন্দিরের কোনো স্থায়ী রাস্তা নাই। স্থায়ী রাস্তা না থাকার দরুন মন্দিরে মাল মেটেরিয়ালসগুলো আনা এত ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমাদের দ্বারা, যা বেশি মানে এত খরচা যেটা আমরা বলার মতো না। তাই মন্দির নির্মাণ অল্প দেরি হচ্ছে। আজই আপনারা শুনতে পাচ্ছেন অজস্র মানুষ দাঁড়িয়ে সাধ্য অনুসারে মন্দির নির্মাণের জন্য ডোনেশন করে যাচ্ছেন। যারা যারা ডোনেশন করছেন তাদের শ্রীচরণে সহস্র প্রণাম। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আমি ওনাদেরকে প্রণাম জানাই। আমি সরকার বা জনপ্রতিনিধি যারা রয়েছেন ওনাদের কাছে অনুরোধ করব আমাদের মন্দিরের একটা স্থায়ী রাস্তা দেওয়ার জন্য। আর এই মন্দির উন্নয়ন কল্পে যদি পারেন তারা সরাসরি মন্দিরের নামে কিছু ডোনেশন করলে মন্দিরটার আরও শ্রীবৃদ্ধি পাবে, এই আশা। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এইটুকু বলতে চাই, আপনারা বাবার শ্রীচরণ দর্শনার্থে এসেছেন, সবাই শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়া শ্রীচরণ দর্শন করবেন। আর একটা কথা হইল, বাবা মন্দির নির্মাণার্থে যদি কেউ পারেন সাধ্য অনুসারে 10টি টাকা বাবার শ্রীচরণে দান করে যাবেন। আর সবাইকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সবার কাছে এই আজকের দিনে এই কামনা করছি, সব সুস্থ এবং শান্তিভাবে থাকার জন্য আমরা শ্রী শ্রী নরসিংহ বাবার কাছে, বাবার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাচ্ছি।